ডিটেলস বললাম যে ওনার কি কন্ডিশন। তো সার্জারি শুরু করার আগে প্রথম প্রসেসটা একটু কষ্টকর হয়, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া প্রসেস, যেখানে আমরা ওনার পার্টিকুলার এরিয়াটাকে অবশ করবো। যেহেতু ওনার ডিজাইনটা হবে যেটাকে আমরা স্লিটিং প্রসেস বলে থাকি, যেখানে আমরা ওনার চুলগুলো বসাবো, সেখানে আমরা কিছু নকশা করবো বা ছিদ্র করবো, যে ছিদ্রতে ওনার গ্রাফগুলো বসানো হবে। তো এই ছিদ্র করার আগে প্রথম স্টেপ হচ্ছে অ্যানেস্থেশিয়া। তো আপনার তো সচরাচর জেনারেল সার্জারিতে দেখে থাকেন যে অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তো আজকে আমরা সরাসরি পেশেন্ট থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই যে ভাই কেমন আছে। তো শাওন ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। তো সার্জারিতে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় আপনার কি কন্ডিশন ছিল? প্রথমে একটু চিনচিন একটু ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু খুব একটা না, ওই পিঁপড়া কামড় দিলে যেমন হয় এইটুকুই। এরপর থেকে আর কোনো অসুবিধা লাগতেছে না, একদম স্বাভাবিক আছে এবং ভালো আছি আমি। এখন কি কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে? না, কোনো কিছু হচ্ছে না এবং সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। মাথা কি একটু ভার ভার লাগছে আপনার? জি, একটু ভালো লাগছে, তো ঠিকঠাক আছে আমি। ঠিক আছে তো আপনি? জি, আমি ঠিক আছি, ভালো আছি। তো দেখলেন যে সার্জারিতে কিন্তু কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে না। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে কিন্তু দেখা যায় যে কি আপনাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে কি রোগী অজ্ঞান হয়ে যাবে, 12 ঘন্টা 13 ঘন্টা অজ্ঞান থাকবে, এরকম নয়। কিন্তু এটা একটা সিম্পল প্রসেস। এটা জাস্ট আমরা যে এরিয়াতে সার্জারি করবো সেই এরিয়ার অংশটাকে ব্লক করে রাখি, অর্থাৎ ওই অংশটা কিন্তু ব্লক থাকে, অ্যানেস্থেশিয়ার নামনেসটা ফিল পায় না, কিন্তু রোগী সজাগ থাকে। তো এটা হলো ম্যাজিক, হেয়ার ট্রান্সপ্লান্টে এটার ম্যাজিক, যে রোগী সম্পূর্ণ সজাগ থাকবে, রোগী কি করছে সেটাও পর্যন্ত উপলব্ধি করতে পারবে, এবং রোগী তার প্রতিটা সার্জারি কিভাবে হচ্ছে, কোন প্রসেস হচ্ছে, সেগুলো সবসময় দেখতে পারবে। তো অনেকেরই এই ধারণা থাকে যে অ্যানেস্থেশিয়ার কারণে বেশি পেইন হয়, বেশি কমপ্লিকেশন হয়। আসলে এমন কোনো কিছুই হয় না। ঠিক আছে, এখন ডক্টর ওনার স্লিটিং শুরু করবেন। আমরা ভিডিওর মাধ্যমে, ক্লিপসের মাধ্যমে আপনাকে কিভাবে স্লিটিং প্রসেসটা হচ্ছে সেটা দেখিয়ে দিই। ব্যথা পাইছি?